আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো সবাইকে ঈদ মোবারক। আমাদের আজকে ঈদের পর প্রথম ক্লাস। তো সবাই সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিবা। প্রথমে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নাও। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, সো সবাই চলে আসো ক্লাসে, তাড়াতাড়ি চলে আসো যাতে আমরা আজকের ক্লাসে শুরু করতে পারি। তো যেহেতু আজকে আমাদের ঈদের পরে অনেক লং টাইম একটা গ্যাপের পরে আজকে প্রথম ক্লাস, সো অনেকেই জানবে না আজকে ক্লাস হবে সেটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা যাতে সবাই ক্লাসে আসতে পারে। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওইখানে সবাই একটু লিঙ্কটা দিয়ে দাও যাতে সবাই ক্লাস জয়েন করতে পারে। সো আজকে কি কি পড়াবো এটা একটু বলে দিই। আজকের ক্লাসটা আসলে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পড়বো আজকের ক্লাসে। প্রথমে আমরা দেখব, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম সহগুণক এবং অনুরাশি। এগুলো কি মনে আছে তোমাদের? সহগুণক এবং অনুরাশি পড়ছিলাম, তাই না? সো আমি একটু করে সহগুণক জিনিসটা আমি একটু রিভিউ করে দিব। আজকে আমাদের মেইন টপিক থাকবে তিনটা হচ্ছে মেইন টপিক। প্রথম টপিক ভাইয়া আমরা আজকে পড়ব সারাস ডায়াগ্রাম নিয়ে। আমাদের প্রথম টপিক থাকবে সারাস ডায়াগ্রাম। এরপরে থাকবে আমাদের বিস্তার করে নির্ণায়কের মান বের করা। বিস্তার করে নির্ণায়কের মান বের করা। বিস্তার করে নির্ণায়কের মান বের করা। বিস্তার করে নির্ণায়কের মান নির্ণয় এটা আমরা দেখব। 3 নম্বরে আমরা যেটা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের, সেটা হচ্ছে ভাই ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আমাদের একটু জানা লাগবে। একদম লাস্টে জানবো আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। ইনভার্স ম্যাট্রিক্স। সো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে যখন আমরা একটু খেলাধুলা করতে যাব, ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে খেলাধুলা করতে যাওয়ার সময় আমাদের এখানে যে টপিকটা কাজে লাগবে এটাকে আমরা বলবো হচ্ছে সহগুণক। অর্থাৎ সহগুণক জিনিসটাকে আমাদের কাজে লাগবে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা পড়বো, ইনভার্স ম্যাট্রিক্সের সময় আমাদের কাজে লাগবে সহগুণককে। এই 3টা জিনিস আজকে আমরা পড়বো। তো সবাই চলে আসো, এই 3টা টপিক তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কেউ মিস করিও না, ঠিক আছে? সো আমি একটু পরে শুরু করতেছি, জাস্ট আমি 1 মিনিট ওয়েট করব। সবাই চলে আসো, তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আমি বলে দিচ্ছি, এখান থেকে এই ইনভার্স ম্যাট্রিক্স যে টপিকটা আছে এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চন মাস্ট আসবেই। ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা কোয়েশ্চন হবেই। সো এই টপিকটা যারা মিস করবা তাদের জন্য একটা কোয়েশ্চন মিস যাবে, ঠিক আছে? ওকে, আমি আমার গ্রুপে লিঙ্কগুলো একটু দিয়ে দিই। সবাই 2-3 মিনিট একটু ওয়েট করো। ঠিক আছে, জয়কুমার আদাব, কি অবস্থা তোমাদের? জিনান, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? ঠিক আছে, আমরা শুরু করি, চলো। প্রথমে আসো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমাদের প্রথম টপিক নির্ণায়কের মান নির্ণয়। নির্ণায়কের মান নির্ণয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। নির্ণায়কের মান নির্ণয়। সো ভাই, নির্ণায়কের মান নির্ণয় যখন আমরা পড়বো, নির্ণায়কের মান নির্ণয় আমাদের বের করার 2টা পদ্ধতি আমাদের হাতে আছে। 2টা পদ্ধতি আছে হাতে। একটা পদ্ধতিকে বলি আমরা সারাস ডায়াগ্রাম। একটাকে বলি আমরা সারাস ডায়াগ্রাম। আরেকটা পদ্ধতিকে আমরা বলি এটাকে হচ্ছে বিস্তার করে মান নির্ণয়। বিস্তার করে মান নির্ণয়। তো আমাদের হচ্ছে নির্ণায়কের মান বের করার 2টা প্রসেস আমাদের হাতে আছে। একটা হচ্ছে সারাস ডায়াগ্রাম আর একটা হচ্ছে বিস্তার করে মান নির্ণয়। তো এখন এই 2টা পদ্ধতি কেমনে কাজ করে এটা একটু তুমি দেখো। ধরো তোমাকে একটা নির্ণায়ক দেওয়া হয়েছে, a ইকুয়ালস টু, তোমাকে আমি একটা নির্ণায়ক দিলাম, ফর এক্সাম্পল 1 2, ধরো -1 0 1 3 -1 0 1। ধরো তোমাকে এই নির্ণায়কটা দেওয়া হয়েছে। এখন আমি তোমাকে বললাম এই নির্ণায়কের মানটা কত। আমরা জানি নির্ণায়কের একটা মান থাকে। এখন এই নির্ণায়কের মানটা কত এটা আমি তোমার থেকে জিজ্ঞেস করলাম। তাহলে ভাই যদি আমি এই নির্ণায়কের মানটা বের করি, আমাদের হাতে কয়টা প্রসেস আছে? 2টা প্রসেস আছে। একটা আছে আমার হাতে সারাস ডায়াগ্রাম আছে, আরেকটা আছে আমার কাছে বিস্তার করে মান নির্ণয় করা। সো আমরা যদি এখানে সারাস অ্যাপ্লাই করি, তাহলে দেখো সারাস কেমনে অ্যাপ্লাই করে। সারাস অনুসারে আমরা কেমনে মানগুলো বের করব দেখো।
সো সারাংশ অনুসারে যদি আমরা মানটা বের করি, প্রথম আমরা যেটা করব, এই নির্ণায়কটাকে আমরা হুবহু লিখব। এই নির্ণায়কটাকে আমরা হুবহু লিখব। যেমন এখানে কত আছে, 1 2 -1 0 1 3 -1 0 1। তো নির্ণায়কটাকে আমরা হুবহু লিখলাম। এরপরে প্রথম যে দুইটা কলাম আছে, এই প্রথম দুইটা কলামকে আমি আবার লিখব। 1 2 0 1 -1 0 -1 0। তাহলে কি করছি, প্রথমে নির্ণায়কটাকে আমি হুবহু লিখছি। প্রথমে লিখার পরে প্রথম দুইটা কলামকে আমি আবার লিখছি। এরপর আমরা যেটা করবো, এটাকে বলা হয় ক্রস ফায়ার। আমরা অ্যাপ্লাই করব ক্রস ফায়ার। যেমন এটা একটা ক্রস ফায়ার, এটা একটা ক্রস ফায়ার, এটা একটা ক্রস ফায়ার। তো উপর থেকে নিচে যে ফায়ারগুলো হবে, উপর থেকে নিচে ফায়ারগুলো হচ্ছে পজিটিভ, এই ফায়ারগুলো হচ্ছে পজিটিভ ফায়ার। এরপর আমরা নিচ থেকে উপরে কিছু ফায়ার করব। যেমন এটা একটা ফায়ার, এই যে এটা একটা ফায়ার, তারপরে এটা একটা ফায়ার, তারপরে ভাইয়া এটা একটা ফায়ার। নিচ থেকে উপরে কিছু ক্রস ফায়ার হবে। তাহলে এই ক্রস ফায়ারগুলো হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। তাহলে ভাই কিছু ক্রস ফায়ার আছে আমাদের কাছে পজিটিভ, কিছু ক্রস ফায়ার আছে আমাদের কাছে নেগেটিভ। তাহলে দেখো স্টেপটা কি, প্রথমে আমরা নির্ণায়কটাকে আমরা হুবহু লিখব। লিখার পরে প্রথম দুইটা কলামকে আমি আবার লিখব, লিখার পরে এরপর আমি ক্রস ফায়ার অ্যাপ্লাই করব। উপর থেকে নিচে যে ফায়ারগুলো হবে এগুলো পজিটিভ, আর নিচ থেকে উপরে যে ফায়ারগুলো হবে এগুলো আসবে নেগেটিভ। এতটুকু বোঝা গেছে? এবার তুমি মানটা নাও। তাহলে এখান থেকে যদি আমরা মানটা নিই তাহলে কত আসে দেখো। প্রথমে পজিটিভগুলো নাও, 1 × 1 × 1, প্রথম যে ক্রস ফায়ারটা আছে এখান থেকে সবগুলো গুণ করলে কত আসে, 1 আসে। তাহলে 1। এরপরে প্লাস 3 × 2 = 6, 6 আর -1 যোগ করলে কত, -6। এরপরে প্লাস 1 × -1 × 0 × 0 কত আসবে, 0 আসবে। তাহলে প্লাসগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি মাইনাসগুলো নিব। -1 × 1 -1, আবার -1 গুণ করলে কত আসে, -1 আসে, +1 আসে। তাহলে +1। এগুলো যেহেতু নেগেটিভ নিচ্ছি এই জন্য মাইনাস দিচ্ছি। আবার একটা মাইনাস, এই ক্রসটার জন্য আবার একটা মাইনাস। ঠিক আছে, এটা তো মুছে গেল। মাইনাস এখানে কত ছিল, 1 2 -1, এটা ছিল 1 2, এটা ছিল কত, 1, তাই তো? ওকে, তাহলে দেখো, তাহলে -1 নিলাম। এরপর ক্রসটা নাও, 0 × 3 × 1 কত, 0, তাহলে -0। এরপর এটা নাও, 1 × 0 × 2 কত আসে, -0 আসে। তাহলে ভাই এখান থেকে আমাদের টোটাল মানটা কত আসে, 1 -6 1 আর -1 মোকাবেলা ইকুয়ালস টু কত আসলো, -6 আসলো। তাহলে আমাদের এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের মান হচ্ছে -6। এভাবেই আমরা সারাসটা অ্যাপ্লাই করতে পারি। সবাই কি সারাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাই। সারাসটা কি বোঝা গেছে কিনা একটু আমাকে বলো। সারাস কি বোঝা গেছে? সবাই কি সারাস বুঝতে পারছো? একটু বলবা সারাস বোঝা গেছে কিনা। তাহলে সারাসে কি করছি, আমি কিচ্ছু করি নাই। কি করছি, প্রথমে নির্ণায়কটাকে হুবহু লিখছি। এই যে 1 2 -1 ছিল, 1 2 -1 0 1 3 0 1 3 -1 0 1 হুবহু লিখলাম। লিখার পরে প্রথম দুইটা কলামকে আমি আবার লিখছি। লিখার পরে এরপর ক্রস গুণন, উপর থেকে কিছু ক্রস গুণন, নিচ থেকে উপরে কিছু ক্রস গুণন। তাহলে উপর থেকে নিচে পজিটিভ, নিচ থেকে উপরে কি নেগেটিভ। সবাই কি এতটুকু বুঝতে পারছো? ওকে, সারাস বোঝা গেছে। এবার আসো আমরা বিস্তার করে মান নির্ণয় কেমনে বের করব এটা একটু দেখো। বিস্তার করে মান নির্ণয়, তোমাকে আমি সেম নির্ণায়কটা দিলাম। ধরো একটু আগে আমরা যে নির্ণায়কটা নিলাম, আচ্ছা আরেকটা নির্ণায়ক নেই। ধরো আমরা হচ্ছে একটা নির্ণায়ক নিলাম, -1 0 1 2 1 3 1 -1 তারপর 1। ধরো তোমাকে এই নির্ণায়কটা দেওয়া হয়েছে। এখন তোমাকে বলছে বিস্তার করে মান নির্ণয় করো। এখন তোমাকে যেহেতু ভাই বলছি বিস্তার করে মান বের করো, বিস্তার আমি কার সাপেক্ষে বিস্তার করব? এটাকে আমি প্রথম কলামকে ধরবো, এটাকে আমি প্রথম সারিকে ধরবো, কাকে ধরবো? তোমার যাকে ইচ্ছা তাকে ধরবা। তো তোমাকে যখন বলবে বিস্তার করে মান নির্ণয় করো, এই কথাটা যখন তোমাকে বলবে তাহলে তুমি কি করবা, যে কোনো একটি সারি বা একটি কলাম বরাবর করবা, যে কোনো একটি সারি বা একটি কলাম বরাবর। যেমন ফর এক্সাম্পল ধরো আমি বললাম তোমাকে প্রথম সারি বরাবর আমি বিস্তার করব, তাহলে আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, দেখো প্রথম সারি বরাবর যদি আমরা বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করে, তো প্রথম সারি বরাবর বিস্তার করলে তাহলে প্রথমে আমি কাকে পাচ্ছি, -1 কে। এখন ভাই তুমি আমাকে বলো -1 এর জন্য ভুক্তি সাইন কি প্লাস নাকি মাইনাস? ভুক্তি সাইন কেমনে বের করে,
কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম, যেমন -1টা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তো সারি প্লাস কলাম যদি আমি যোগ করি, সারি প্লাস কলাম যদি যোগ করি, 1 + 1 জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা আসে পজিটিভ, বিজোড় সংখ্যা আসলে নেগেটিভ। যেমন আমি যদি 0 এর জন্য হিসেব করি, 2 নাম্বার কলাম 1 নাম্বার সারি, 1 + 2 বিজোড় সংখ্যা, ভুক্তি সাইন নেগেটিভ। তাহলে আমরা যখন বিস্তার করব প্রথম সারি বরাবর, প্রথমে কাকে পাচ্ছি? -1 কে। এই -1 এর জন্য ভুক্তি সাইন কি প্লাস নাকি মাইনাস? ভুক্তি সাইনটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস। তো ভুক্তি সাইন যদি প্লাস হয় তাহলে +1 ইনটু ভুক্তিটা কত? -1, ভুক্তিটাকে নিলাম। এরপর এটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ, পড়ে আছে কত? পড়ে আছে ভাইয়া 1 3 -1 1, এটা আমাদের কাছে পড়ে আছে। ঠিক আছে, তাহলে প্রথমটার জন্য গেল। এরপরে 0 এর জন্য আসো, 0 এর জন্য ভুক্তি সাইন কি প্লাস নাকি মাইনাস বলো তো? প্লাস নাকি মাইনাস? অবভিয়াসলি মাইনাস, তাহলে মাইনাস। ভুক্তিটা কত? 0 ইনটু এটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ, পড়ে আছে কত? 2 3 1 1, 2 3 1 1, এটা পড়ে আছে। এরপর আসো 1 এর জন্য, 1 এর জন্য ভুক্তি সাইন কি প্লাস নাকি মাইনাস? প্লাস, তাহলে প্লাস মানে কি +1 ইনটু এটা যে সারি যে কলাম অবস্থিত এটা বাদ, পড়ে আছে কত? 2 1 1 -1, 2 1 1 -1, এটা পড়ে আছে, তাই না ভাই? তাহলে এখন তুমি দেখো আমার কাছে কিছু 2/2 নির্ণায়ক আসছে না? তো 2/2 নির্ণায়কের মান আমরা কেমনে বের করি? যদি আমার কাছে একটা 2/2 নির্ণায়ক থাকে, যেমন ধরো ABCD একটা 2/2 নির্ণায়ক আছে, যদি এটার মান বের করি, এটা গুণ, এই গুণটা পজিটিভ আর এই গুণটা নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে AD - BC, এই যে এটা গুণ মাইনাস এটা গুণ, এটা হচ্ছে 2/2 নির্ণায়কের মান আমরা বের করি, তাই না? তাহলে এখান থেকে মানটা বের করো, এখান থেকে আসবে -1 ইনটু এখান থেকে মান বের করো 1 × 1 1 -3, তাহলে মাইনাস মানে +3, তারপর হচ্ছে -0 ইনটু গুণ করলে কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, তারপর +1 ইনটু এখান থেকে বের করো -2, তারপর হচ্ছে -1, তাহলে কত আসে? এখান থেকে -4, তারপর আসে এখান থেকে -3 × 1, তাহলে -3 ইকুয়ালস টু কত আসলো? -7 আসলো। তাহলে দ্যাটস ইট, এটাই আমাদের নির্ণায়কের মান। বুঝতে পারছো? তাহলে নির্ণায়কের মান আমরা কয়টা পদ্ধতি শিখছি ভাই? 2টা পদ্ধতি শিখছি। একটা হচ্ছে সারাস ডায়াগ্রাম শিখছি, আর একটা হচ্ছে আমরা বিস্তার করে শিখছি। বিস্তার করে আমরা শিখলাম। তো তোমাদের যেটা ইচ্ছা তুমি ওইটা অ্যাপ্লাই করতে পারো। চাইলে সারাস ইউজ করতে পারো, চাইলে তুমি হচ্ছে বিস্তার করে ইউজ করতে পারো। এখন আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে সারাস ইউজ করলে তুমি কখন সুবিধা পাবা আর বিস্তার ইউজ করলে তুমি কখন সুবিধা পাবা। বিস্তার আমরা কখন অ্যাপ্লাই করি? বিস্তার আমি কখন অ্যাপ্লাই করি দেখো, স্পেশালি আমরা বিস্তার কখন ইউজ করব। ধরো আমি তোমাকে একটা নির্ণায়ক দিলাম, সেটা হচ্ছে যেমন ধরো 1 0 0 -1 10 100, তারপর হচ্ছে 3 6 9। ধরো আমি তোমাকে এই নির্ণায়কটা দিলাম, এখন তোমাকে বললাম এই নির্ণায়কের মানটা তুমি বের করো, এই নির্ণায়কের মানটা তোমাকে আমি বের করতে বললাম। তো তুমি নিশ্চয়ই সারাস দিয়ে খুব ইজিলি বের করতে পারবা, বাট এই টাইপের যে নির্ণায়কগুলো আছে, এই নির্ণায়কগুলা তুমি সারাস ইউজ না করে খুব ইজিলি বের করতে পারবা বিস্তার করলে। কেমনে? দেখো, যদি তোমার কাছে কখনো এমন একটা নির্ণায়ক থাকে যে নির্ণায়কে যে কোনো একটা সারি বা কলাম বরাবর একটা ভুক্তি ছাড়া বাকিগুলা জিরো, যদি তোমার কাছে এই সিনারিওটা আসে, তাহলে এখানে তুমি সারাসের চেয়ে, এই জায়গায় তুমি সারাসের চেয়ে তুমি যদি বিস্তার করো, তাহলে খুব ইজিলি তুমি মানটা বের করতে পারবা। কেমনে? তুমি কি করবা? তুমি যেটা করবে সেটা হচ্ছে ভাই, যে সারি বা কলাম বরাবর একটা ছাড়া বাকিগুলা জিরো আছে, তুমি ওই সারি বরাবর বিস্তার করবা। তাহলে আমি যদি এখানে প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে দেখো কি ঘটনা ঘটবে। প্রথম সারি বরাবর বিস্তার করলে আমাদের যে ঘটনাটা ঘটবে, প্রথম সারি বরাবর বিস্তার করে জিরো যেগুলো আছে তাদের জন্য তোমার হিসাব করার দরকার নাই। জিরো যারা আছে তাদের জন্য হিসাব, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই চলে আসবে, তাই না? জিরোর জন্য হিসাব করা দরকার নাই, তুমি হিসাব করো জাস্ট নন জিরো যে আছে। যেমন এখানে 1 হচ্ছে নন জিরো আছে, 1 এর জন্য ভুক্তি সাইন কি প্লাস, তাহলে আমি যদি +1 নিই, ভুক্তিটা কত? 1 ইনটু এটা যে সারি যে কলাম অবস্থিত বাদ, পড়ে আছে কত? 10 100 6 9, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 × 9 -6 × 100। এখান থেকে যেটা আসে
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে দেখো, যদি আমার এই সিনারিওটা থাকে, তাহলে তোমার যারা জিরো আছে তাদের জন্য তোমার হিসেব করার দরকার নাই। হিসেব করার শুধুমাত্র কার জন্য? নন জিরো যে আছে শুধুমাত্র তার জন্য তুমি হিসেব করবা। নন জিরো যে আছে শুধুমাত্র তার জন্য হিসেব করবা। তাহলে দেখো, বিস্তার করে মান নির্ণয় করা, এটা তুমি কখন ইউজ করবা? কখন ইউজ করলে তুমি সুবিধা পাবা? সুবিধা পাবা হচ্ছে যদি কখনো তুমি দেখো কোন একটা সারি বা কলাম বরাবর একটা ছাড়া বাকিগুলা জিরো আছে, তখন হচ্ছে তুমি বিস্তার করলে সুবিধা পাবা। আদারওয়াইজ যদি এই সিনারিওটা না থেকে অন্য যে কোনো সিনারিও থাকে, নির্ণায়কের মান বের করতে বলে তোমাকে, তাহলে তুমি সারাস ইউজ করবা। তাহলে তোমাকে যদি এই সিনারিও এটা ছাড়া যদি আদার্স কোনো সিনারিও দেয়, তাহলে তুমি কি ইউজ করবা? তুমি সারাস ইউজ করবা। আর যদি এই সিনারিওটা দেয়, তাহলে তুমি বিস্তার করে মান নির্ণয় এটা ইউজ করবা। তাহলে বিস্তার করে মান নির্ণয় ইউজ করবো যদি একটা ছাড়া বাকিগুলো জিরো থাকে। আর হচ্ছে ভাই আদার্স ক্ষেত্রে আমরা সারাস ইউজ করব। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? ঠিক আছে ভাই, আসো এরপরে আমরা যেটা করব, তাহলে আমরা বিস্তার করে মান নির্ণয়টা আমরা পড়লাম। এবার আসো আমরা যে আমাদের আজকের ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সে আমরা একটু যাই। ইনভার্স ম্যাট্রিক্স। সো যখন ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো আমি তোমাকে, ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমাদের রিলেটেড টার্ম আছে কি কি? দেখো, ইনভার্স ম্যাট্রিক্সে আমাদের রিলেটেড টার্ম থাকবে ব্যতিক্রমী। তোমাদেরকে বলছিলাম মনে আছে, ওই যে ব্যতিক্রমী অব্যতিক্রমী পরে শিখবা। ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা রিলেটেড। তারপরে এটার সাথে রিলেটেড হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, এটাও রিলেটেড। তারপরে এটার সাথে রিলেটেড আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো আমাদের মোটামুটি এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সাথে রিলেটেড। একটা আছে ভাই আমাদের ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা আছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, আর একটা আছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা আমাদের আজকের আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই টপিকটা থেকে তোমাদের কোয়েশ্চন মাস্ট আসবেই। সো যারা এখনো আসো নাই, তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা আসে নাই তাদের, যাতে সবাই এই টপিকটা কেউ মিস না করে। আর তোমরা যারা ক্লাসে আছো, তোমরা এই টপিকটা একটু মনোযোগ দিয়ে করবা, কারণ আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এই টপিকটা। কোনো কিছু যখন ইম্পর্টেন্স থাকবে আমি তোমাকে বলে দিব, তুমি এটাকে একটু গুরুত্ব সহকারে নিবা। গুরুত্ব সহকারে না নিলে যেটা হবে সেটা হচ্ছে তুমি যখন একটু হেলাফেলা করে দেখবা, তখন হচ্ছে তোমার এটা মাথা থেকে ছুটে যাবে। ঠিক আছে? ওকে, একটু ইম্পর্টেন্স সহকারে দেখবা। দেখো, সো প্রথমে আসো, ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী বলতে আমরা কি বোঝাই? আসলে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী বলতে কি বোঝাই? তোমাকে যদি একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে, অবভিয়াসলি একটা বর্গ ম্যাট্রিক্স ধরো এ দেওয়া আছে, একটা বর্গ ম্যাট্রিক্স, তুমি এখান থেকে এটা ডিটারমিনেন্ট বের করবা, এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করবা। বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা তুমি বের করবা। নির্ণায়কের মান যদি নির্ণায়কের মানটা ইকুয়ালস টু জিরো আসে, নির্ণায়কের মান যদি ইকুয়ালস টু জিরো আসে, তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু জিরো আসে, তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কি বলছি ভাইয়া? যদি তোমার কাছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু জিরো আসে, ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। যদি নট ইকুয়ালস টু জিরো আসে, তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে অব্যতিক্রমী। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, ফর এক্সাম্পল এ ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 1 2 4 5, সিম্পল একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম। এখন তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী, তুমি যাচাই করো। তাহলে তুমি কি করবা? প্রথমে এই ম্যাট্রিক্সটাকে তুমি ডিটারমিনেন্টে কনভার্ট করবা। তো ডিটারমিনেন্ট অফ এ যদি আমরা এখান থেকে নিই, ডিটারমিনেন্ট অফ এ সমান কত আসে? 1 2 4 5 এটা আসে। তো আমি যদি এখান থেকে ক্রস গুণ করি, তাহলে 1 × 5, তাহলে মাইনাস 4 দুগুণে 8, তাহলে কত আসে ভাইয়া? -3 আসে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর মান কত আসলো? ডিটারমিনেন্ট অফ এ এর মান আসলো -3। এখন তুমি বলো এটা কি ইকুয়ালস টু জিরো আসছে নাকি নট ইকুয়ালস টু জিরো আসছে? নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ভাইয়া আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী বোঝা গেছে। ব্যতিক্রমী মানে কি? ব্যতিক্রমী মানে হচ্ছে যদি নির্ণায়কের মানটা ইকুয়ালস টু জিরো হয়।
জিরো হয়। নির্ণয়কে কনভার্ট করার পর মানটা যদি ইকুয়ালস টু জিরো হয় আমাদের ব্যতিক্রমী, আর নট ইকুয়ালস টু জিরো হইলে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, তাহলে ব্যতিক্রমী অব্যতিক্রমী বোঝা গেল। এবার আসো আমাদের এই জায়গায় আরেকটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। এই জিনিসটা কি এর একটু ডিটেলসে বলা লাগবে। সহগুণক ম্যাট্রিক্সে আসো। সহগুণক ম্যাট্রিক্স আসলে এই ব্যাপারটা কি? সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি বলে দেখো তোমাকে? সহগুণক ম্যাট্রিক্স বলে তোমাকে, সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করা। ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করা। ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে সহগুণক দ্বারা, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করা। ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে সহগুণক দ্বারা, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করা। তার মানে আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে যদি আমরা সহগুণক দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স, তাই না? এটাই তো বলতেছে, তাই তো? যেমন এক্সাম্পল দেখো, সহগুণক কেমনে বের করে এটা একটু বলি, যারা ভুলে গেছো তারা একটু এদিকে দেখো সহগুণক কেমনে বের করে। তা আমি যদি তোমাকে বলি সহগুণক বের করো, তাহলে কেমনে বের করবা দেখো। ধরো তোমাকে যদি একটা নির্ণায়ক দেওয়া হয় -1 0 1 1 2 1 1 -1 0, ধরো তোমাকে এই নির্ণায়কটা দেওয়া হয়েছে। আমি তোমাকে বললাম এখান থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে, ধরো এই যে 2 যেটা আছে, 2 ভুক্তিটার সহগুণক তুমি বের করবা, 2 ভুক্তিটার সহগুণক তুমি বের করবা। সো প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে, প্রথমে বলো তো ভাই এই 2টা কয় নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। এ বরাবর সারি, এ বরাবর কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে। তাহলে 2 + 2 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবভিয়াসলি কি সংখ্যা? অবভিয়াসলি জোড় সংখ্যা। 2 + 2 জোড় সংখ্যা। তো যেহেতু জোড় সংখ্যা, তাহলে ভুক্তি সাইন কি? প্লাস, প্লাস মানে +1, ভুক্তি সাইন প্লাস। তাহলে আমি যদি 2 এর জন্য সহগুণক বের করি আমাদের ভুক্তি সাইন আসবে প্লাস, তাহলে +1 ইনটু এই ভুক্তিটা যে সারি এবং যে কলামে অবস্থিত এটা বাদ দিলে পরে আছে কত? পরে আছে -1 1 1 0। তাহলে ভাই কত আসে দেখো, এখান থেকে আসবে -1 × 0 -1 × 1। তাহলে কত আসে? 0 - 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি -1 আসবে। তাহলে আমরা বলতে পারি এই 2 এর জন্য সহগুণক কত? 2 এর জন্য সহগুণক হচ্ছে -1। 2 এর জন্য সহগুণক কত? 2 এর জন্য সহগুণক হচ্ছে -1। ওকে, সো দেখো ম্যাট্রিক্সের যে প্রতীকগুলো আছে, প্রতীকগুলোর মধ্যে একটু ভালো মতো খেয়াল করো। যদি আমি তোমাকে এই টাইপের জিনিসপত্র দিই, A11, এটা মানে হচ্ছে ভুক্তি, এটা মানে ভুক্তি। যদি আমি তোমাকে জাস্ট A B C D এগুলা দিই, এগুলো মানে ম্যাট্রিক্স। যদি তোমাকে আমি এটা দিই, বড় হাতের A11 দিই, এটা মানে হচ্ছে সহগুণক। এটা মানে বোঝাই সহগুণক। তাহলে ছোট হাতের A11 মানে হচ্ছে ভুক্তিকে নির্দেশ করে, আর বড় হাতের A11 মানে সহগুণককে নির্দেশ করে। তাহলে এখন যদি আমরা সহগুণক ম্যাট্রিক্সটা একটু দেখি, তাহলে কেমনে সহগুণক ম্যাট্রিক্স হয় তাহলে তুমি দেখো। ধরো আমি তোমাকে প্রথমে 2/2 দিয়ে দেখাই। আমি যদি প্রথমে এক্সাম্পলটা 2/2 দিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এই ইকুয়ালস টু, ধরো আমি তোমাকে দিলাম 1 2 4 5। ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে, এখান থেকে বললাম এখান থেকে এটা সহগুণক ম্যাট্রিক্সটাকে তুমি বের করো। এই এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সটাকে তুমি বের করবা। তো প্রথমে আসো A11 এর সহগুণক বের করো। A1 এর সহগুণক মানে হচ্ছে A11 মানে হচ্ছে 1, 1 তম ভুক্তির সহগুণক, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের সহগুণক। তাই A11 যদি বের করি, 1 + 1 জোড় সংখ্যা, ভুক্তি সাইন প্লাস, তাহলে +1 ইনটু এটা যে সারি যে কলাম অবস্থিত এটা বাদ, তাহলে পরে আছে কত? অনলি 5। তাহলে 5 ইকুয়ালস টু কত আসে? 5 আসে। এরপরে A12 বের করো, 1 + 2 বিজোড় সংখ্যা হচ্ছে মাইনাস, তাহলে -1 ইনটু এটা যে সারি যে কলাম অবস্থিত বাদ, পরে আছে কত? 4 ইকুয়ালস টু কত আসে? -4 আসে। এরপরে A21 বের করো, 2 + 1 বিজোড় সংখ্যা, তাহলে -1 ইনটু এটা যে সারি যে কলাম অবস্থিত বাদ, পরে আছে কত? 2 ইকুয়ালস টু -2। এরপরে A22 বের করো, A22 কত আসে দেখো, 2 + 2 জোড় সংখ্যা, তাহলে +1 ইনটু 5 যে সারি যে কলাম অবস্থিত বাদ, পরে আছে অনলি 1 ইকুয়ালস টু কত আসে? 1। তাহলে এগুলো পাইছি হচ্ছে আমি সহগুণক পাইছি। তাহলে এখন যদি আমি তোমাকে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করি, তাহলে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমরা প্রকাশ করি CW মানে হচ্ছে কোএফিশিয়েন্ট, এটা মানে হচ্ছে কোএফিশিয়েন্ট মানে হচ্ছে সহগুণক।
কোএফিসিয়েন্ট মানে সহগুণক, সিডাব্লিউ অফ এ, সিডাব্লিউ অফ এ, সিডাব্লিউ অফ এ, এটা যদি আমরা বের করি, এটাকে সংক্ষেপে হচ্ছে তুমি চাইলে এটা দ্বারা প্রকাশ করতে পারো, সি অফ এ, এটা দ্বারা প্রকাশ করতে পারো। সি অফ এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ এ আর কি। তাহলে আমি যদি সি অফ এ বের করি এখান থেকে, তাহলে সি অফ এ সমান কি আসবে দেখো, সি অফ এ সমান আসবে এখান থেকে আমরা যে সহগুণকগুলো বের করছি এগুলো দ্বারা তুমি হচ্ছে ভুক্তিগুলোকে রিপ্লেস করে দাও। তাহলে 1,1 ভুক্তির সহগুণক কত আসে 5, এটার জায়গায় 5, 1,2, 2 এর জায়গায় আসে -4, তারপরে হচ্ছে -2, এরপর আসলে কত 1, অর্থাৎ ভুক্তিগুলোকে আমরা সহগুণক দ্বারা রিপ্লেস করার পরে যে ম্যাট্রিক্সটাকে আমরা পাবো এটাকে বলি আমরা সহগুণক ম্যাট্রিক্স, এটাকে আমরা সহগুণক ম্যাট্রিক্স বলি। সবাই কি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাই, এতটুকু সবাই কি বুঝতে পারছো বলো, সবাই কি এতটুকু বুঝছো কিনা? তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি বলছি, সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে ভুক্তিগুলোকে যদি সহগুণক দ্বারা রিপ্লেস করে দিই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, ওইটাই আমাদের সহগুণক ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এবার আসো আমি এখান থেকে তোমাকে জাস্ট অ্যাডজয়েন্টটা বুঝাই দিই। অ্যাডজয়েন্ট মানে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স যেটা পাইছো এটাকে যদি তুমি ট্রান্সপোজ করা মানে কি, সারিগুলোকে কলাম করে দেওয়া। যদি আমি সহগুণককে ট্রান্সপোজ করি তাহলে যেটা পাওয়া যাবে এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে যদি আমি অ্যাডজয়েন্ট বের করি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে, এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে কত, অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে, তুমি দেখো এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে হচ্ছে আমাদের, এটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিবা। অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে আমাদের যে সহগুণক ম্যাট্রিক্স আছে তার ট্রান্সপোজ, অর্থাৎ সি অফ এ যেটা আছে এটাকে জাস্ট ট্রান্সপোজ করা, এটাকে ট্রান্সপোজ করলে আমরা কাকে পাবো, অ্যাডজয়েন্টটাকে পাবো। তো এটাকে তুমি ট্রান্সপোজ করে দাও, ট্রান্সপোজ করলে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, তাহলে 5 -4, এখান থেকে আসবে -2 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাই বোঝা গেছে ভাই? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি জিনিস আর হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স কি জিনিস? সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে সহগুণক দ্বারা তুমি রিপ্লেস করো, এটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে যেটা পাবা ওইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট বোঝা গেছে, আমাদের সহগুণক বোঝা গেছে। এবার আসো আমাদের ইনভার্স ম্যাট্রিক্সে আসো। তো প্রথমে লিখো ইনভার্স বের করার স্টেপ সমূহ, ইনভার্স বের করার স্টেপ, এটা লিখো। তো ইনভার্স বের করার স্টেপগুলো দেখো। প্রথম স্টেপ নাম্বার 1, 4টে স্টেপ আছে টোটাল। স্টেপ নাম্বার 1, ধরো আমাকে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি ফর এক্সাম্পল এ দ্বারা আমরা এ দিয়ে বোঝাই। তো তুমি যেটা করবা প্রথমে এর ডিটারমিনেন্টটা বের করবা, এর নির্ণায়কটা বের করবা, নির্ণায়ক বের করার পরে এখানে তুমি দুইটা রেজাল্ট পাবা, হয় তুমি এখান থেকে ইকুয়ালস টু 0 পাবা, না হয় নট ইকুয়ালস টু 0 পাবা। যদি ইকুয়ালস টু 0 পাও তোমার আর আগানোর দরকার নাই, স্টপ। যদি নির্ণায়কের মানটা 0 পেয়ে যাও, স্টপ, আর আগাবা না, আর সামনে আগাবা না। এখান থেকে তুমি লিখে দিবা, যদি ইকুয়ালস টু 0 আসে এখানেই তুমি লিখে দিবা ইনভার্স এক্সিস্ট করে না, আমাদের বিপরীত ম্যাট্রিক্স এর অস্তিত্ব নাই, ইনভার্স ডাজন্ট এক্সিস্ট, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব নাই, এটা তুমি লিখে দিবা। বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব নাই, এটা তুমি লিখে দিবা। তাহলে ভাই যদি আমাদের ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0 আসে তুমি স্টপ করে দিবা, তুমি বলে দিবা বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব নাই। ওকে, যদি নট ইকুয়ালস টু 0 আসে তাহলে তুমি কন্টিনিউ করবা, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করবে। তাহলে তুমি একটা জিনিস তুমি দেখো, তাহলে কেন এমনটা হচ্ছে? কারণ আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্সের যে মেইন ফর্মুলাটা আছে,
এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মেইন ফর্মুলা। তাহলে তুমি দেখো কোন একটা যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি, কোন একটা যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি আমরা ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতেছি, ডিটারমিনেন্ট বার। তো ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তার মানে নিচে সামথিং বাই জিরো না, সামথিং বাই জিরো মানে কি অসংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত না। তো অসংজ্ঞায়িত হলে কি আমাদের কোনো কিছু এক্সিস্ট করে? করে না, করে না। এই জন্য বলছি যদি ডিটারমিনেন্টের মানটা ইকুয়ালস টু জিরো আসে বিপরীত ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব থাকবে না, তুমি এখানে স্টপ করে দিবা। যদি নট ইকুয়ালস টু জিরো আসে তাহলে তুমি কন্টিনিউ করবা। এরপরে তুমি চলে যাবা স্টেপ নাম্বার 2 তে। স্টেপ নাম্বার 2 তে গিয়ে তুমি কি করবা দেখো, স্টেপ 2 তে গিয়ে তুমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, সহগুণক ম্যাট্রিক্স বের করে, একটু আগে যেরকম করে দেখাইছি সহগুণক ম্যাট্রিক্স তুমি বের করবা, সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্স বের করবা, সহগুণক ম্যাট্রিক্স বের করো স্টেপ 2 তে। স্টেপ 2 বের করার পরে দেন স্টেপ 3 তে গিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3। দেন স্টেপ নাম্বার 4, ফাইনাল স্টেপ নাম্বার 4 এ গিয়ে আমাদের যে মেইন ফর্মুলাটা আছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, এই ফর্মুলাটা ইউজ করা। দেখো আমি এ দিয়ে বুঝাইছি, এখানে এ বি সি যে কোনো কিছু থাকতে পারে, যখন সি দিবে তুমি সি ইউজ করবা। ঠিক আছে, দেন আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 4টা স্টেপ দেখো। প্রথম স্টেপ ডিটারমিনেন্ট বের করা, নির্ণায়কটা বের করা। নির্ণায়ক বের করার পর দুইটা রেজাল্ট পাবো, হয় ইকুয়ালস টু জিরো না হয় নট ইকুয়ালস টু জিরো। যদি ইকুয়ালস টু জিরো আসে স্টপ, আর আগানোর দরকার নাই, এখান থেকে আমি লিখে দিব ডাজন্ট এক্সিস্ট। এরপর স্টেপ 2 তে যাব, সহগুণক ম্যাট্রিক্স বের করব। স্টেপ 3 তে গিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। স্টেপ নাম্বার 4 এ গিয়ে এ ইনভার্সটা বের করব। এ ইনভার্স সমান কি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি ছিল? সহগুণক ম্যাট্রিক্স যেটা আছে এটাকে ট্রান্সপোজ করলে কাকে পাওয়া যায়? অ্যাডজয়েন্টকে পাওয়া যায়। আর সহগুণক ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে তার সহগুণক দ্বারা যদি রিপ্লেস করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওইটাকে বলি আমরা সহগুণক ম্যাট্রিক্স, তাই না? বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? ওকে। তাহলে এখন এই জায়গায় একটা কোয়েশ্চেন করি তো, ছোট্ট করে একটা কোয়েশ্চেন করি, দেখি তোমরা অ্যান্সার করো তো। তাহলে আমাকে বলো তো, তাহলে কোন ধরনের ম্যাট্রিক্সের আমাদের ইনভার্স এক্সিস্ট করে, ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী? বলো তো কোন ধরনের ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হলে 1 নাম্বার বলবা আর অব্যতিক্রমী হলে 2 নাম্বার বলবা। কোন ধরনের ম্যাট্রিক্সের আমাদের ইনভার্স আমরা বের করতে পারবো, কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারবো? দেখি তোমরা এটা একটু বলো। যদি ব্যতিক্রমী হয় 1 নাম্বার বলবা আর অব্যতিক্রমী হইলে 2 নাম্বার বলবা। দেখি বলো কোন ধরনের ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে পারবো, কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে, দেখি একটু বলো সবাই। কেয়া বলছে 2 অব্যতিক্রমী, ওকে। আর বাকিরা কেউ কিছু বলবা? না? তাহলে কোন ধরনের ম্যাট্রিক্সের? জিয়াউল হক বলছে 2, ওকে। আর কেউ কিছু বলবা? ঠিক আছে, দেখো তোমাকে বলছিলাম যদি নির্ণায়কের মান ইকুয়ালস টু 0 হয় আমাদের ব্যতিক্রমী, নট ইকুয়ালস টু 0 হলে অব্যতিক্রমী। তো ইকুয়ালস টু 0 হলে আমাদের ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিপরীত ম্যাট্রিক্স থাকবে শুধুমাত্র অব্যতিক্রমী হইলে, ব্যতিক্রমী হইলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে অব্যতিক্রমী হলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে, আর অব্যতিক্রমী হলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে, ব্যতিক্রমী হলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ঠিক আছে, ওকে। এবার আসো তোমাকে আমি ছোট্ট একটা বড় করে একটা ম্যাট্রিক্স দিই। যেমন ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এ ইকুয়ালস টু, তোমাকে আমি দিলাম -1 0 1 1 1 2 1 -1 1। ধরো তোমাকে হচ্ছে এটা দেওয়া হয়েছে, এই ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া হয়েছে। এখন বললাম এটার ইনভার্সটা তুমি বের করবা, এ ইনভার্স 1 এই ম্যাট্রিক্সটা তুমি বের করবা, এ ইনভার্সটা তুমি বের করবা। তাহলে তুমি কেমনে বের করবা বলো তো ভাই? প্রথমে কি বের করবা? এটার নির্ণায়কের মানটা বের করবা, এটার নির্ণায়কটা বের করো, ডিটারমিনেন্ট অফ এটা বের করো। ডিটারমিনেন্ট অফ এ কত আসে এখান থেকে দেখো, নির্ণায়কটি যদি প্রকাশ করি -1 0 1 1 1 2 1 -1 1, ওকে।
নির্ণয়কে প্রকাশ করলাম, নির্ণয়কের মানটা বের করে ফেলো, সারাস দিয়ে বের করো। তো সারাস দিয়ে যদি আমরা এখান থেকে বের করে ফেলি তাহলে -1 0 1, নির্ণয়কটাকে হুবহু লিখো 1 1 2 1 1 1 1, প্রথম সারিটা প্রথম দুইটা কলামকে আবার লিখো -1 0 1 1 1 -1, এরপরে ক্রস গুণ করো, ক্রস গুণ একটা দুইটা তিনটা ক্রস গুণ, এরপরে হচ্ছে এদিকে মারো একটা দুইটা দুইটা তিনটা। ওকে, তো এখান থেকে নির্ণায়কটা কত আসে দেখো, নির্ণায়কটা আসে আমাদের -1 × 1 × -1, তাহলে 1 আসবে, এরপর প্লাস 0 × 2 × 1 0 আসবে, প্লাস তারপরে কত আসে 1 × 1 × -1, তাহলে -1 আসে। ওকে, এরপর মাইনাসগুলো নাও, তাহলে -1 × 1 × 1 1 আসে, -1 × 2 × -1, তাহলে -1 আসে প্লাস -2 আসে, 1 × 1 × 0 আসে, তাহলে -0, তাহলে কত আসে দেখো তো ভাই, 1 1 মোকাবেলা, তাহলে -1 -2 -3 আসছে। এখন তুমি দেখো তো নির্ণায়কের মান কি ভাই আমাদের ইকুয়ালস টু 0 আসছে, আসে নাই, নট ইকুয়ালস টু 0 আসে, তাহলে আমরা সামনে আগাইতে পারবো, নির্ণায়কের মানটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কাকে বের করব, সহগুণক ম্যাট্রিক্সটাকে বের করব। ও ভাই, সহগুণক ম্যাট্রিক্সটা বের করার জন্য তো অনেক সময় দরকার। তাহলে দেখো সহগুণক ম্যাট্রিক্সটাকে বের করার জন্য প্রথমে প্রত্যেকটা সহগুণকগুলো বের করা লাগবে। তাহলে এখানে তুমি যেটা করবা, আমি তোমাকে কয়েকটা দেখাই দিব, বাকিগুলো আসলে তুমি বের করবা, আমি জাস্ট একটু করে দেখাই দিব তোমাকে। A11 যদি বের করো, A11 যদি বের করো, তাহলে A11 কত আসবে দেখো, A11 মানে হচ্ছে প্রথম সারি প্রথম কলামে যেটা আছে, যেমন -1 এর জন্য, এটার জন্য বুক্তি সাইন কি প্লাস, বুক্তি সাইন কি প্লাস, তাহলে +1, এটা কই থেকে আসে বুক্তি সাইন, এই যে 1 + 1 জোড় সংখ্যা, এই জন্য +1 ইন্টু এটা যে সারি যে কলাম অবস্থিত এটা বাদ পড়ে আছে, কত পড়ে আছে আমাদের 1 2 -1 1, এটা কি বের করছে, এটা হচ্ছে আমাদের এই যে 1, 1তম যে বুক্তিটা আছে তার সহগুণকটা বের করছে। তাহলে সহগুণক কত আসে দেখো, এখান থেকে আসে 1 × 1 -1 +2 = 3 আসছে, তাহলে A11 3 আসলো। এরপরে A12 বের করো, তাহলে A12 কত আসে দেখো, 1 + 2 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস, তাহলে -1 ইন্টু, তাহলে 1 2 মানে কি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 0, এটা যে সারি যে কলাম অবস্থিত বাদ দাও, পড়ে আছে কত, পড়ে আছে আমাদের 1 2, এরপর হচ্ছে 1 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 × 1 -2 = -1, তাহলে এটা হচ্ছে আমাদের A12তম বুক্তি। ওকে, এরপর হচ্ছে A13 বের করো, A13 বের করো, A13 কত আসে দেখো, A13 আসবে ভাইয়া, A13 মানে হচ্ছে এটা 1 + 3 জোড় সংখ্যা, তাহলে +1 ইন্টু এটা যে সারি যে কলাম অবস্থিত এটা বাদ দাও, পড়ে আছে কত 1 1 1 -1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1 -1 = কত লেখা যায়, -2 লেখা যায়। তাহলে আমরা হচ্ছে প্রথম সারির সহগুণকগুলো বের করছি, ঠিক সেম ভাবে এখানে আমি যেভাবে বের করছি, তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে তোমাকে A21 বের করতে হবে, এখান থেকে তুমি হচ্ছে A22 বের করতে হবে, এখান থেকে তোমাকে A23 বের করতে হবে, এগুলো তোমরা বের করবা, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার সারির জন্য। এরপর 3 নাম্বার সারিগুলো বের করা লাগবে না, এরপর তুমি হচ্ছে A31 বের করবা, A32 বের করবা, A33 বের করবা, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা সহগুণক তোমাকে বের করা লাগবে, প্রত্যেকটা সহগুণক তুমি বের করবা। তাহলে আমি 3টা দেখাই দিছি, বাকিগুলো তোমরা বের করবা। বের করার পরে দেন তুমি কি করবা, সহগুণক ম্যাট্রিক্সটা কেমনে বের করে বলি, সহগুণক ম্যাট্রিক্সটাকে বের করে বুক্তি যেগুলো আছে সেগুলাকে এই সহগুণকগুলো দ্বারা প্রতিস্থাপিত করে দিবা, ঠিক আছে। তাহলে এখান থেকে এরপর আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স বের করা, ঠিক আছে। পারবা, বলো পারবা কিনা, আমি তোমাদের হাতে তুলে দিলাম, এই কাজটা তোমরা একটু করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, দেখি তোমরা করতে পারো কিনা। আমি তো অনেকগুলো দেখাই দিলাম, এগুলো পারা উচিত আসলে, এগুলো না পারলে ভেরি আফসোস, ঠিক আছে। তাহলে এগুলো বের করবা, এগুলো বের করার পরে সহগুণক ম্যাট্রিক্সটা এরপর তোমরা এখান থেকে পেয়ে যাবা সি অফ এটা, ওই যে বুক্তিগুলার জায়গায় সহগুণক যেগুলো বের করছো ওইগুলো বসাই দিবা, বসানোর পরে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্সটাকে পাবা। ম্যাট্রিক্সটাকে পাওয়ার পর তারপর আমরা অ্যাডজয়েন্ট বের করব, অ্যাডজয়েন্ট অফ এ সমান কি, জাস্ট এটাকে ট্রান্সপোজ করা, অর্থাৎ সি অফ এ যেটা আছে এই সি অফ এটাকে ট্রান্সপোজ করলে কি চলে আসবে, অ্যাডজয়েন্টটা চলে আসবে, ঠিক আছে। এরপর এখান থেকে তাহলে আমরা এখান থেকে অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম, দেন আমরা বলতে পারি আমাদের এ ইনভার্স সমান আসবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাইলাম এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে আমাদের ইনভার্সটা অ্যাডজয়েন্টটা চলে আসবে, ঠিক আছে।
ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ভাগ করি, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাবা ওইটাকে জাস্ট নির্ণায়ক দ্বারা ভাগ করে দিবা, ভাগ করে দিলে ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসবে। সো আমি এই কয়েকটা কাজ আসলে তোমাদের হাতে তুলে দিছি, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করা, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা। এগুলো আমি তোমাকে অলরেডি একটা দেখাইছি, এই জন্য আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো একটু তোমরা করবা, করার পরে দেন ইনভার্স ম্যাট্রিক্সটা তোমরা বের করে ফেলবা। সো এই কাজটা আশা করি করতে খুব বেশি তোমাদের সময় লাগবে না, যেহেতু তোমরা বাসায় আসো, তোমাদের খুব বেশি সময় লাগার কথা না, ঠিক আছে? তোমরা বের করতে পারবা, এতটুকু বিশ্বাস তোমাদের উপর আছে, ঠিক আছে? এই কাজটা সবাই করে ফেলবা। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। করার পরে সবাই একটু ছবিগুলো, একটু নোটগুলো একটু আমাদেরকে দেখাবা, আমরা যাতে একটু চেক করে দিতে পারি হয়েছে কিনা, ঠিক আছে? একটু সবাই আমাদের যে ফিল সায়েন্স গ্রুপটা আছে, ফিল সায়েন্স গ্রুপে সবাই বলবা মানে ভাইয়া নোট পোস্ট করছি, একটু চেক করে দেন, ঠিক আছে? আমরা চেক করে দিব। আর তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা ক্লাসগুলো করার জন্য। ক্লাসগুলো তোমাদের খুবই ইনশাল্লাহ ট্রাই করতেছি, মানে একটু হাইলি ইফেক্টিভলি একদম তোমাদেরকে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার হচ্ছে ট্রাই করতেছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবা যাতে ক্লাসগুলো করে, তোমরা নিজেরাও করবা, ঠিক আছে? আজকে পর্যন্ত। তো আগামীকাল হচ্ছে আমরা আরও একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো, গ্রামার্স নিয়ে কথা বলবো আগামীকাল। তোমরা বই থেকে ইনভার্স ম্যাট্রিক্সের যত ম্যাথ আছে সবগুলো করে ফেলবা, ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা।